প্রিয় কুমিল্লা সদর দক্ষিণবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ কাউসারুল ইসলাম সুমন আসন্ন সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছি। আমি আমার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা পেশ করছি। স্বাভাবিকভাবে একটি নির্বাচন যখন আসে, সেই নির্বাচনে বিভিন্ন প্রার্থী তাদের প্রচারণা চালায় এবং সেই প্রচারণার অংশ হিসেবে তারাও বিভিন্ন ভিডিও বার্তা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা অনলাইনে দেয়। ঠিক একই অংশ হিসেবে আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। একটি নির্বাচন আসলে আপনারা স্বাভাবিকভাবে দেখবেন সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত, মাদক ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন জনের সাথে গণ্ডগোল লাগিয়ে আবার তারাই এবার এটা ভাঙার জন্য চেষ্টা করে। এই জাতীয় ক্রিমিনাল সমাজ, যারা অপরাধী সমাজ, দেখবেন তারা কোনো না কোনো প্রার্থীর পক্ষে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। মূল উদ্দেশ্য তাদেরকে অমুক প্রার্থীকে বিজয়ী করা নয়, তাদের উদ্দেশ্য হলো সম্পূর্ণ ভিন্ন। তাদের উদ্দেশ্যটা হলো অমুক প্রার্থীকে বিজয়ী করার পরে তার অপকর্মগুলো পরবর্তী 5 বছরের জন্য নিশ্চয়তা নয়, যে সে যে অপকর্মগুলো করে এই অপকর্মগুলো যাতে শেল্টার পাওয়ার জন্য অমুক ভাই তমুক ভাইকে তারা নির্বাচিত করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না। কিন্তু তার বিপরীত আমি আরেকটি সমাজ দেখতে পাই, যারা নামাজি সমাজ, যারা আলেম সমাজ, যারা স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক এবং সর্বোপরি দিনদার সমাজ, আল্লাহ ভীরু সমাজ এবং মাথার ঘাম পায়ে ফেলে যারা নিজেদের জীবিকা নির্বাহ করে, ওই সমাজটি একেবারে নির্বাচনের ব্যাপারে নির্লিপ্ত থাকে, বেখবর থাকে। এই ব্যাপারে তারা কোনো মাথা ঘামানোর চেষ্টাই করে না। তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি, আপনারা এই নির্বাচন আসলো, আপনারা এই ব্যাপারে কেন একেবারে বেখবর, কেন নির্লিপ্ত, কেন কোনো এই ব্যাপারে কোনো মাথা ঘামাচ্ছেন না, তারা তখন বলে যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামাই, স্বাভাবিকভাবে দুষ্ট প্রকৃতির লোকগুলো আমাদেরকে বিভিন্ন সময় বিপদে ফেলে দেবে। কারণ আমাদের ওদের সাথে চলতে হয়, আমরা অসহায় মানুষ, আমাদের পাশে তখন কেউ থাকে না। এই জন্য আমরা একটি নির্বাচন আসলে আমরা মনে করি যে নির্বাচনটা কিছু খারাপ মানুষের কাজ, সেখানে আমরা ওদের সাথে জড়িত না থেকেই নিজেকে এখানে আড়াল করে রাখি। আমি আপনাদেরকে আবারও প্রশ্ন করি, এই যে নিজেরা বেখবর থাকলে আল্লাহর পক্ষ থেকে যদি আপনারা কোনো প্রশ্নের সম্মুখীন না হন, যদি আল্লাহ আপনাদেরকে প্রশ্ন না করে যে তোমরা যে একটা নির্বাচন আসলো, এখানে একজন খারাপ মানুষ নির্বাচিত হচ্ছে বা একটা খারাপ মানুষ নির্বাচিত হলো, তোমরা আলেম সমাজ, তোমরা ধর্মপ্রাণ সমাজ, তোমরা আল্লাহ ভীরু সমাজ কী ভূমিকা নিয়েছিলে, তখন আপনারা কি যদি সেই উত্তরে ওরকম কোনো প্রশ্ন যদি আল্লাহ না করে, তাহলে আমার কোনো কথা নেই। কিন্তু যদি আল্লাহ এরকম প্রশ্ন করে, যদি তখন আপনারা কী উত্তর দেবেন? স্বাভাবিকভাবে তখন আপনাদের উত্তর দেওয়া হয়তো এভাবেই থাকবে যে আমরা কোনো খারাপ মানুষদের ভয়ে চুপ ছিলাম। কিন্তু আমি বলবো, চুপ না থেকে একজন ভালো মানুষ নির্বাচনের ক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থানের থেকে যেভাবে কাজ করলে আপনারা বিপদে পড়বেন না, ঠিক সেভাবে আপনারা একটু কাজ করেন। যেমন আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়ার প্রতিবেশী, আপনার সন্তান, আপনার শ্বশুর বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, কুকুর বাড়ি, এই যে যত আত্মীয় আসে, যাদেরকে বললে ওরা আপনার কথাগুলো রাখবে, আপনার সম্মান যারা বোঝে, আপনাকে মূল্যায়ন করে, আপনার সাথে পরামর্শ করে তারা কাজ করে, এমন আপনার অসংখ্য আত্মীয় আছে। এই আত্মীয়দেরকে আপনি যদি বলেন যে একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ সেই প্রশ্ন থেকে, আল্লাহ সেই জিজ্ঞাসা থেকে আপনারা বেঁচে যাবেন। সেই হিসেবে আমি বলি, যেহেতু আমি নির্বাচনের প্রার্থী, আপনাদের কাছে প্রশ্ন আসতেই পারে তাহলে কি আপনি ভালো মানুষ? আমি বলবো, আমি ভালো কি খারাপ সে ব্যাপারে আপনাদের জানার অসংখ্য সুযোগ রয়েছে। যেমন আমার আপন ভাই পূর্বযোগকরণের বর্তমান চেয়ারম্যান, আমরা একটা ইউনিয়ন পরিষদ পরিচালনা করি, সেই ইউনিয়ন পরিষদে আমরা কি করি সে ব্যাপারে আপনাদের তথ্য জানার অসংখ্য সুযোগ রয়েছে। আমরা যখন পূর্বযোগকরণ নির্বাচন করি, সেই নির্বাচনে আমরা জনগণের মাঝে একটা ওয়াদা দিয়েছিলাম যে আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদের জন্য সরকার থেকে যে বরাদ্দকৃত টাকাগুলো আসে, আপনাদের ট্যাক্সের টাকার যে টাকাগুলো সরকার থেকে আসে, সে টাকাগুলো আমি আপনাদেরকে ইঞ্চি বুঝিয়ে দিব। আর আপনাদের বিপদে আপদে আমি পাশে থাকবো। আপনাদের সুখে আমি সুখী হব, আপনাদের দুঃখে আমি দুঃখী হব। এর বাইরে আমি আর কিছুই করতে পারবো না। কারণ আমি আমার জমি বিক্রি করে আপনাকে অনেক কিছু করে দেবো এই ওয়াদা দিচ্ছি না। কিন্তু আমি বলছি, আপনার জন্য বরাদ্দকৃত সম্পদটুকু আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। এই কথার উপর তারা বিশ্বাস করে তারা আমার ভাইকে পূর্বযোগকরণের চেয়ারম্যান হিসেবে মমিন ভাইকে চেয়ারম্যান নির্বাচিত করে। সেই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমরা কিছুদিন পরে দেখলাম সরকার থেকে প্রতি বছর আমাদের ইউনিয়ন পরিষদে প্রায় 40 লক্ষ টাকা আসে। এই 40 লক্ষ টাকা সরকারি ভ্যাট ট্যাক্স বাদ দিলে প্রায় 35 লক্ষ টাকা। এই 35 লক্ষ টাকা আমরা আমাদের সাধারণ মানুষকে ডেকে বললাম, আপনাদের জন্য সরকার থেকে এই বরাদ্দ ঢুকে দিচ্ছে, এটা কোথায় কোথায় কী কাজে লাগাবো। সাধারণ মানুষের ডিমান্ড অনুযায়ী যে অমুক মসজিদে 50,000 টাকা দেন, অমুক মাদ্রাসায় 50,000 টাকা দেন, অমুক মসজিদে 1 লক্ষ টাকা দেন, এদিকে একটা ড্রেন করে দেন, এই জায়গাগুলোতে রাস্তা ইট বসিয়ে দেন। তাদের পছন্দ মতো, তাদের চাহিদার আলোকে তাদের দেওয়া ট্যাক্সের টাকা সরকার থেকে আবার যখন ফিরে আসে সমাজ লোকাল ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য,
সেই টাকাগুলো আমরা তাদের পছন্দ মতো বিভিন্ন কাজে আমরা কাজে লাগাই। এইভাবে 5 বছরে প্রায় 1,75,00,000 টাকা আমাদের ইউনিয়ন পরিষদে এসেছে। সেই টাকাগুলো আমরা ইঞ্চি ইঞ্চি করে সাধারণ মানুষের মাঝে আমরা সমাজের উন্নয়নে, লোকাল ডেভেলপমেন্টে আমরা এই টাকাগুলো ব্যয় করেছি এবং এই টাকার প্রত্যেকটা টাকার আমাদের কাছে হিসাব রয়েছে 5 বছরে। একমাত্র আমরা, আমার ভাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমরা সবাইকে জানিয়ে দিয়েছিলাম ইউনিয়ন পরিষদে কী পরিমাণ আয়। অবশ্য আমরা একসময় জানতাম ইউনিয়ন পরিষদ মানে শুধু বিচার আচার করার জন্য, ইউনিয়ন পরিষদে আর কোনো ডেভেলপমেন্টের কোনো কাজই নাই। কিন্তু আমরা প্রমাণ করেছি যে লোকাল ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে প্রচুর বরাদ্দ আসে। ঠিক একই সাথে উপজেলা পরিষদে বছরে প্রায় 3.5 থেকে 7 কোটি টাকা উপজেলা পরিষদে আসে এবং এই টাকা 5 বছরে আপনি যদি ক্যালকুলেশন করেন 20 থেকে 35 কোটি টাকা। আমি জানি না আমার পূর্বে প্রায় 15 বছর ধরে এই উপজেলা নির্বাচন হচ্ছে অথবা বিনা প্রতিদ্বন্দ্বিতা অনেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, তারা এই টাকাগুলো কোথায় কীভাবে কাজে লাগিয়েছেন আমি জানি না। কিন্তু আমি আপনাদেরকে এই ওয়াদা দিচ্ছি যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি সরকার থেকে বরাদ্দকৃত আপনার জন্য যে টাকাগুলো আসে সে টাকাটা ইঞ্চি ইঞ্চি বুঝিয়ে দেবো। আমি খাবো না, কারণ আমরা খাইনি, সে প্রমাণটুকু আমরা ইউনিয়ন পরিষদে দিয়েছি। তারই ধারাবাহিকতায় তার পরবর্তী স্টেপ হিসেবে আমরা চিন্তা করছি একটি উপজেলা পরিষদে যদি আমরা নির্বাচিত হতে পারি জনগণের ভোটে, সুষ্ঠু ভোটে, তাহলে আমরা তাদের হকটুকু, তাদের অধিকারটুকু বুঝিয়ে দিতে পারবো। অনেকে অনেক বড় বড় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আমি বলি যে আমার নির্বাচনী ইশতেহার এত লম্বা নয়, আমার নির্বাচনী ইশতেহার 1 লাইন। কীরকম? আপনার জন্য বরাদ্দকৃত টাকা আমি আপনাকে বুঝিয়ে দেব এবং আপনার পাশে থাকবো, আপনার সুখে আমি সুখী হব, আপনার দুঃখে আমি দুঃখী হব, এর বাইরে আমার কোনো কথা নেই। এখন আপনারা যদি মনে করেন এই আমি একজন সাধারণ মানুষ যে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি, এই মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত করে আমাকে নির্বাচিত করলে, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনার জন্য বরাদ্দকৃত টাকাগুলো যদি আমি ইঞ্চি ইঞ্চি বুঝে দিতে পারি, এই বিশ্বাস যদি হয় তাহলে আপনারা আমাকে ভোট দিবেন। এবং আপনারা জানেন পূর্বজ কারণে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছেও জানতে পারেন। জানার পরে যদি আমার কথা অসত্য প্রমাণিত হয় তাহলে আমি বলবো ক্রস। আমি যদি একজন খারাপ মানুষ হয়ে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। কিন্তু যদি আমার কথা সত্য হয়ে থাকে, প্র্যাকটিক্যাল প্রমাণ, রানিং চেয়ারম্যান আমার ভাই এই মুহূর্তে যদি প্রমাণ দেখতে চান, যদি এইভাবে প্রমাণ পান, পূর্বজকরণে গিয়ে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতে পারেন অথবা পূর্বজকরণ নিজেরা গিয়ে আপনারা জানতে পারেন এই কথাটার কতটুকু সত্যতা। আমি এই ওয়াদাটুকু দিচ্ছি যে আপনার জন্য বরাদ্দকৃত টাকা আপনাকেই বুঝিয়ে দেবো। আমি আপনাদেরকে এই কথাটুকু বলছি, আপনারা একটু জেগে ওঠেন, জেগে ওঠেন, জেগে ওঠেন। আপনাদের জন্য বরাদ্দকৃত টাকা কিছু লুটপাটকারী, কিছু অল্প কয়েকজন মানুষ লুটপাট করে খাচ্ছে এবং একটা নির্বাচন আসে তারা কোটি কোটি টাকা ব্যয় করে। আমি আপনাদের জন্য সেই কোটি কোটি টাকা ব্যয় করার কোনো ইচ্ছা নাই, কারণ আমার তো লুটপাট করার প্ল্যানও না। যেহেতু আমার টাকাও অল্প, আমি ব্যয় করি অল্প এবং আমি আপনার টাকা আপনাকে বুঝিয়ে দেবো এই আশায় আপনাদের কাছে আসছি। এবং আমি এই অনুরোধ করছি আপনার হকটুকু আপনি বুঝে নেন। যারা 1000 টাকায় একটা ভোট বিক্রি করেন, তাহলে 1000 টাকায় 5 বছরের জন্য আপনার ভোটটা বিক্রি করলেন এবং প্রতি 5 বছর যদি 1000 টাকা ধরেন, প্রতি 1 বছরের পরে 200 টাকা, প্রতি 1 বছরে যদি 200 টাকা হয়, প্রতিদিন পরে 50 পয়সা। এবং আপনি চিন্তা করেন আপনার ভোটটাকে আপনি 50 পয়সার কাছে বিক্রি করবেন নাকি আপনার অধিকারটুকু আপনি বুঝে নেবেন, সে সিদ্ধান্ত আপনার। আমার এর বাইরে আর কোনো কথা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।